নমস্কার দর্শক বন্ধুরা, আজকের আরেকটি ভিডিও প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত। তো দর্শক বন্ধুরা, শিউলি গাছ নিয়ে বেশ কয়েক মাস কোনো ভিডিও ছিল না। অনেক দর্শক বন্ধু কমেন্টে জানিয়েছিলেন, দাদা এই সময় শিউলি গাছের যত্ন কি বা পরিচর্যাটাই বা কি করব। প্রত্যেকের বাগানে একটা না একটা শিউলি গাছ নিশ্চয়ই রয়েছে, আর শিউলি গাছ থাকলে তার পরিচর্যা জানবো না এমন বাগানের সংখ্যা খুবই কম। শিউলি গাছ এমন একটা গাছ যেটার ফুলও সুন্দর, সেন্টও সুন্দর এবং গাছের গ্রোথও খুব সুন্দর। শিউলি গাছের মূলত আজকে বেশ কয়েকটি পরিচর্যা নিয়ে আলোচনা করব। যেই পরিচর্যাগুলো আপনারা যদি এই টাইমে করে ফেলেন তাহলে দুর্গাপুজোর আগে থেকেই আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটা শুরু করবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর যারা নতুন দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওটিকে শেয়ার করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী সময়ে তোমরা এরকমভাবে ভিডিওগুলি দেখতে পারো। বসানো রয়েছে একটা 8 ইঞ্চি মাটির টবের মধ্যে। শিউলি গাছ করতে গেলে মূলত এদেরকে একটু বড় জায়গা দিতে হয়, কিন্তু গাছটিকে এখন আমি রিপোর্ট করিনি। এটাই হচ্ছে মূল সিক্রেট টিপস। কেন রিপোর্ট করিনি? রিপোর্ট করলেই যে সমস্যাটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে গাছের এখন ভেজিটেটিভ গ্রোথ বা রুটের গ্রোথ নেওয়া শুরু করবে। গাছে কোনো ধরনের আর শাখা পোশাকায় বা ডালপালায় গ্রোথ আসবে না। এই যে এত সুন্দর গ্রোথ দেখতে পাচ্ছ, এইগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। অনেকেরই গাছে দেখতে পাবে এখন কোনো ধরনের ডালপালা নেই বা সুন্দর ব্রাঞ্চেসও নেই। এই সমস্যাটা হয় মূলত রিপোর্ট তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। আমি মূলত রিপোর্টটা করব বর্ষার 1 থেকে 1.5 সপ্তাহ আগে, মানে বৃষ্টি শুরু হওয়ার 1 থেকে 1.5 সপ্তাহ আগে রিপোর্ট করব, কারণ ওইটাই হচ্ছে আমাদের জন্য আদর্শ টাইম হবে শিউলি গাছের রিপোর্টিংয়ের। ওই সময় রিপোর্টিংটা করলে বর্ষার জল পেয়ে গাছের রুট সিস্টেম খুব ভালো ডেভেলপ হবে এবং খুবই অল্প সময়ের মধ্যে গাছটি দুর্দান্তভাবে বেড়ে উঠতে পারবে। দ্বিতীয় টিপস বা দ্বিতীয় পরিচর্যা বলা চলে, মাটিটিকে আমরা প্রতি সপ্তাহে একবার করে এরকমভাবে খুশে দেবো। দেখতেই পাচ্ছ আমার মাটিটা অল্প বিস্তর এরকমভাবে খোসায় রয়েছে, কারণ আমি প্রতি সপ্তাহে একবার করে মাটিটাকে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণে খুশে দিই। কারণ এই খুশে দেওয়ার কারণে মাটির মধ্যে ভালো ধরনের হাওয়া বাতাস চলাচল করতে পারে এবং হাওয়া বাতাস চলাচল যত ভালোভাবে করবে গাছের বৃদ্ধি তত ভালোভাবে হবে। কেননা এই হাওয়া বাতাস চলাচলটাই গাছের রুট সিস্টেমকে চাঙ্গা করে তুলবে। এই কাজটা আমি তোমাদের অনেক গাছের ক্ষেত্রেই করতে বলি, যেমন জবা, গোলাপ, বিভিন্ন ফল গাছের ক্ষেত্রে, কারণ এই কাজটা আমি করে যথার্থ রেজাল্ট পেয়েছি এবং চাই তোমরাও যাতে ভালো ফলাফল পাও। এমন একটা গাছ ধরো যে গাছের রুট কম্প্যাক্ট হয়ে গেছে বা মাটি কম্প্যাক্ট হয়ে গিয়েছে, তো সেই অবস্থায় গাছের সঠিক পরিমাণে রুটের চলাচল বা গাছ নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে না রুটের মাধ্যমে। তার কারণে গাছের একটা অস্বস্তি ভাব সৃষ্টি হবে এবং গাছ ধীরে ধীরে বৃদ্ধি কমিয়ে দিয়ে মৃত্যুর সম্মুখীন হতে পারে। এই কাজটা তোমরা প্রত্যেক সপ্তাহে না হলেও 15 থেকে 20 দিনে একবার করে অন্তত করো। প্রত্যেক সপ্তাহে আমিও বলছি, প্রত্যেক সপ্তাহে তো নিয়ম করে করা হয়ে ওঠে না, কিন্তু মাসে 2-3 বার আমি করেই থাকি। এবার যে টিপসটি তোমাদের দিচ্ছি সেইটি হচ্ছে মাকড়ের সমস্যা। আমরা জানি শিউলি গাছের পাতা প্রচুর তিতো হয়, কিন্তু এই তিতো পাতাতেও প্রচুর ধরনের পোকামাকড়ে অ্যাটাক। ছাদ বাগান করছো, পোকামাকড়ে অ্যাটাক মানে ঠেকাতে গেলে কি কি করতে হবে এতদিন ধরে নিশ্চয়ই শিখে গিয়েছে, কিন্তু শিউলি গাছের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল অনেকটাই কম হয়। শিউলি গাছের ক্ষেত্রে মূলত যেটা অ্যাপ্লিকেবল বা যেই কীটনাশকগুলি প্রয়োগ করা চলে সেটি শুধুমাত্র নিম তেল। অন্য কোনো কীটনাশক প্রয়োগ করলে ততটা ভালো তোমরা কাজ পাবে না। আমি 2-3টে কীটনাশক শিউলি গাছে প্রয়োগ করে দেখেছি, কোনোটাতেই ভালো কাজ হচ্ছে না শুধুমাত্র নিম অয়েল ছাড়া। নিম তেলটা কিন্তু কোনো কীটনাশক নয়, নিম তেল শুধুমাত্র নিম তেল। এই নিম তেলটা আমি প্রয়োগ করি সপ্তাহে 2 বার করে। এইটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে গাছে যাতে রোগ পোকা না হয়, রোগ পোকা যাতে ঠেকাতে পারি। এই যে নতুন নতুন ডগাগুলো বেরোচ্ছে, এইগুলো মূলত আমাদের যে সমস্ত শোষক পোকা বা মাকড় রয়েছে তাদের প্রধান খাদ্য হিসাবে এগুলোকে বেছে নেয় এবং আমাদের সুন্দর সুন্দর গাছের নতুন ব্রাঞ্চেসগুলোকে কিছুদিনের মধ্যেই একদম শুকনো করে ফেলে।
এটা মূলত চোষক পোকার কাজ। আপনারা যদি চোষক পোকারও ওষুধ দেন তাহলেও চলবে, যেমন ডাবগড় রয়েছে, রোগর রয়েছে, এগুলো মাকড়ের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়, এগুলো আপনারা দিতেই পারেন। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ চতুর্থ টিপস, সব থেকে গুরুত্বপূর্ণ কেন, এই সময় প্রচণ্ড রৌদ্র পড়বে, প্রচণ্ড গরম পড়বে, প্রচণ্ড কড়া রৌদ্র, সারাদিন গাছটি রোদের মধ্যে পড়ে থাকবে। শেড নেটের নিচেই আনবো না, গ্রিন নেটের নিচেই আনবো না, কোনো শেডি এরিয়ায় গাছটিকে নিয়ে যাব না। গাছটিকে এমন অবস্থায় আমাদের করতে হবে যাতে গাছটি মরো অবস্থায় চলে আসে। তখন থেকেই আমাদের যত্ন শুরু। খাবার দেবো, টাইম টু টাইম জল দেবো, দেখতে পাবো গাছটা কিছুদিনের মধ্যেই এইরকমভাবে বেড়ে উঠছে। আমার গাছটা কিন্তু আজ থেকে 10-15 দিন আগেও কিন্তু এইরকম ছিল না। এই যে সমস্ত ব্রাঞ্চেসগুলো, এগুলো সম্পূর্ণ নতুন রূপে বেরিয়েছে 10 থেকে 15 দিনের মধ্যেই। শুধুমাত্র এই কাজটা করেছি, টেম্পারেচার যখন 30 আপ হওয়া শুরু হয়েছে, গাছটিকে জল দেওয়া কমিয়ে দিয়েছি, খাবার দেওয়া কমিয়ে দিয়েছি। গাছটি ওর মাটির মধ্যে যে সমস্ত খাবার ছিল সেই খাবারের জোরেতেই বেড়ে উঠছে। তো এই পরিচর্যাগুলো আপনারা নিতে থাকলেই যথার্থ রেজাল্ট পাবেন। এবং গাছকে টাইম টু টাইম খাবার দিতে হবে। খাবার নিয়ে যেহেতু আলোচ্য বিষয়টা এলো, খাবারের জিনিসটাও দেখে দিই কি খাবার আপনারা দেবেন। এই যে খাবার, এই খাবারটা হচ্ছে সর্ষের খোল আর ডিএপি। এই দুটো জিনিসকে 1 সপ্তাহ মতো পচিয়ে নিয়েছি। নিয়ে সেখান থেকে এই 1 লিটার মগের মধ্যে আমি নিয়েছি 100 ml জল এবং 300 ml ফাঁকা রয়েছে, মানে মিনিমাম 600 ml মতো এখানে আরও জল নিয়ে নিয়েছি। আর ওই মিশ্র খাবারটি, মানে যেটা খোল পচা এবং ডিএপি সার, সেই জলটা নিয়েছি 100 ml। তো নিয়ে এরপর আমি ভালো করে গাছেতে দিয়ে দেবো। এখান থেকে 100 থেকে 200 ml জল এই গাছের জন্য সব থেকে ভালো। যেদিন গাছে খাবার দেবেন তার একদিন আগে থেকে গাছে কোনো ধরনের জল বা কোনো ধরনের ফোলিও স্প্রে করে খাবার দেওয়ার কোনো দরকার নেই। এই খাবারটি দিন। এরপর অন্ততপক্ষে যখন মাটি টান হবে, জল টান হবে, মাটি শুকোবে, গাছের পাতা একটু নুয়ে পড়বে, পাতা ঝিমিয়ে পড়বে, সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা গাছে আবার জল দেবো। এই খাবারটা কতদিন অন্তর দেবেন? 15 দিনে একবার, মানে মাসে 2 বার, এর বেশি নয়। মাসে 2 বার দিলেই আপনাদের গাছে গুড রেজাল্ট পাবেন। তার পাশাপাশি যারা চাইছেন দ্রুততার সাথে গাছে বৃদ্ধি ঘটাতে, তরল খাবার আপনাদের অনেক সাহায্য করবে। যারা তরল খাবার গাছে প্রয়োগ করতে চান না, তারা 1 মুঠো সর্ষের খোল, 1 মুঠো ডিএপি সার, তার সাথে কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট, অন্তত 1 কেজি পরিমাণ ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিন। সেখান থেকে 1 মুঠো করে খাবার নিয়ে প্রত্যেক মাসে গাছের টবের মধ্যে দিয়ে দেবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বাংলার নববর্ষের আগের দিন, মানে চড়কের দিন এই ভিডিও ছিল আপনাদের প্রত্যেকের জন্য। খুব আনন্দে কাটান। নতুন বাংলা বছর আসতে চলেছে, প্রত্যেকের মনে একটা নতুন আবেগ, নতুন চিন্তা ভাবনা কাজ করছে। তো প্রত্যেকে ভালো করে নিজেদের ছুটিগুলি কাটান, নববর্ষ কাটান, এটাই কামনা করি। আর দর্শক বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে। আপনারা এরকমভাবেই আমাকে সাপোর্ট করুন। পরবর্তী সময় আরও ভালো ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ দর্শক বন্ধুরা।